মাস্তি নিপতত শতকোটি নির্ভরং বানবাম্ভব তদপি কিল পয়োদাস্ক্রিয়তে সাতপি রসগোলিত মৃগাক্ষি মৌলিমানি কলসি প্রমুদিতং রবৈরি প্রেম বিমলানি প্রজ্বল বিষভান পুণ্যনির্বাণবন্দি স্থাপয়তি নিজ দাসী রাধিকা মঙ্গলান তোমারি দেবং করুণানিদানম কমলবরণং শ্রীকাবতার অপার সংসার সমুদ্র সেতু ভজামহি ভাগবতস্বরূপ যং প্রভুজন্তমনুপেতমপেতকৃত্যং দৈপায়ন বিরহ কাতরয়াজ্ভাব উত্তেষ্টি তন্ময় ত্বয়া তরমোভিনিদুষ্পং সর্বং হৃদয়ং মুনিমানুতুষ্টি বিন্দায় তুলসী দিব্যৈ প্রিয়ায় কেশবসর বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যপুত্রী মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম কৃপাস্তমহং বন্দে শ্রীগুরুং দীনতার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নমস্তে নরসিংহায় প্রহ্লাদ হিরণ্যকশিপুর্বক্ষশিলাটং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো जय जय খুশি আবার খুলে যাচ্ছে বাবা ওই যে ঝুড়ি নিয়ে দেবে ওখানে রেখে দেবে মাথায় ঝিঁকলে টাইট করে দিলে হয়তো পড়বে না থাকে না খুলে যায় ও তুলে সব হবে তা ঠিক নেই তারপরে ও মালা হেরেছে তখন একে বরং দরকার নেই ইয়ে পড়বে পায় সব বরং ঠাকুরকে এইসব আলেখে দিয়ে দিতে হয় বন্দে অনন্তাদ্ভুত ঐশ্বর্যং হি নিত্যানন্দ বিশ্বরম যস্যাক্ষয়া তৎস্বরূপং অজ্ঞানাপি নিরূপতে জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই সব শ্লোকে কৈলাস কৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চ শ্লোকে কই নিত্যানন্দ তত্ত্ব সীমা। আজকে শ্রী নিত্যানন্দ প্রভু শুভ আবির্ভাব তিথি। নিত্যানন্দ ত্রয়োদশী, এই ত্রয়োদশীতে আমরা উপবাস করে থাকি।
নিত্যানন্দ প্রভু তিনি জগতের পরিচয়ে আবির্ভূত হয়েছিলেন বীরভূম জেলায় একচক্রা নগরীতে। একচক্রা নগরীতে আবির্ভূত হয়েছিলেন পিতাশ্রী হারো ঝা। হারো ঝা নাম ছিল, মাতা পদ্মাবতী। তার কোলে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং অতি স্নেহের পুত্র হলে কি হবে, একদিন এক সন্ন্যাসী গিয়ে উপস্থিত হয়ে বললেন, সেই সন্ন্যাসী ছিলেন মধ্য সম্প্রদায়ের সেই লক্ষ্মীপতি তীর্থ, তার নাম ছিল সন্ন্যাস, ত্রিদণ্ডী সন্ন্যাস। লক্ষ্মীপতি তীর্থ তিনি আসতে তাকে অতিথি একে সন্ন্যাসী হারো ঝা অত্যন্ত যত্নের সহিত প্রীতির সহিত তার শ্রদ্ধাপূর্বক তাকে যথোচিত তার পাত্র অর্ঘা দিদি উত্তম রূপে তার সেবা করেছে। রাত্রে তিনি থাকলেন সেবিত হয়ে। তার পরদিন সকালে হারো ঝাকে বলছেন যে, বাবা আমি সন্ন্যাসী বৃদ্ধ হয়েছি, আমার সমস্ত তীর্থ পর্যটন করা আমার খুব ইচ্ছা। এই বৃদ্ধ বয়সে একা যাওয়াটা সাহস করতে পারছি না। যদি তোমার এই পুত্র যে নিত্যানন্দকে যদি দাও, নিত্যানন্দ, তাহলে আমার একটু সুবিধা হয়। এই পুত্র তুমি দাও। তখন হারুয়া যা কি বলবেন, তখন বাধ্য হয়ে অতিথি যা প্রার্থনা করবে, সাধারণ গৃহস্থের সেই প্রার্থনা পূরণ করা হচ্ছে তার কর্তব্য। সেই জন্যে কিছু না বলে তিনি মৌন স্বীকৃতি দিয়ে সে পদ্মাবতীর নিকটে বললেন, দেখো এই সন্ন্যাসী আমার প্রাণ চেয়ে বসেছে, তুমি কি করবে, স্বীকার করবে তো? করতে হবে, উপায় নেই। সন্ন্যাসী আমার পুত্র যে নিত্যানন্দ ভিক্ষা চেয়েছে, এখন অতিথি যা চাইবে গৃহস্থের কর্তব্য তা দিতেই হবে। অতএব সেই জন্যে নিত্যানন্দকে সমর্পণ করতে সন্ন্যাসী। এখন উভয়ের প্রাণ তুল্য নিত্যানন্দ তাকে সন্ন্যাসীর হাতে প্রভাতে তুলে দিয়েছে। তখন বয়স অল্প ছিল, 10-12 বছর বয়স। সেই সন্ন্যাসী নিত্যানন্দ প্রভুকে নিয়ে সমস্ত ভারতের তীর্থে ভ্রমণ করিয়েছেন, সন্ন্যাস দিয়েছেন, যে সন্ন্যাসী করে দিয়েছে। সেই নিত্যানন্দ প্রভু সমস্ত ভারতের তীর্থ ভ্রমণ করে শেষে বৃন্দাবনে এসেছিলেন। তখন লক্ষ্মীপতি তীর্থ তাকে ছেড়ে অন্যত্র গিয়েছেন, চলে গেছিলেন। একলা বৃন্দাবনে সে কৃষ্ণকে খুঁজছে। কৃষ্ণ কোথায়? ব্রজবাসী শুদ্ধ যারা ব্রজবাসী তাদের মধ্যে ছিলেন, তারা বললেন কৃষ্ণ এখন এখানে নাই, গৌড় দেশে চলে গেছে। তখন ওইখান থেকে তিনি এই নবদ্বীপে এসে নন্দন আচার্য ভবনে লুকিয়েছিলেন। এইভাবে পরবর্তী মহাপ্রভু সব ভক্তদের বললেন যে একজন ভক্ত এসেছেন, তাকে নিয়ে আসতে হবে, চলো নন্দন আচার্য ভবনে আমরা গিয়ে তাকে নিয়ে আসি। সবাই গিয়ে মহাপ্রভু সব নিত্যানন্দ প্রভুকে এখান থেকে নিয়ে গেছে। সেই নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ বলরাম কৃষ্ণ, সেই কৃষ্ণ শ্রী চৈতন্য নিত্যানন্দ রাম
নিত্যানন্দ পূর্ণ করেন চৈতন্যের কারণ। শ্রীকৃষ্ণ চৈতন্য, এই কৃষ্ণই চৈতন্য, নিত্যানন্দ বলরাম। আর নিত্যানন্দ বলরামের যে ইচ্ছা, এই চৈতন্যের যে ইচ্ছা, মহাপ্রভু ইচ্ছা, আসন ডালে প্রেম দান, যুগ ধর্ম প্রচার, নাম সংকীর্তন, এই দুই কার্য করবার জন্য এসেছেন। তার পূর্ণ সাহায্যকারী হলেন নিত্যানন্দ, সর্ব ইচ্ছা পূর্ণ করেছিলেন। সেই নিত্যানন্দ তত্ত্ব কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে সুন্দর রূপে বর্ণনা করেছেন। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। স্বয়ং অবতারী ভগবান গোবিন্দ, এতে চাং সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি ব্যাকুলম লোকম মিড়য়ন্তি যুগে যুগে। শ্রীমদ্ ভাগবতের অন্যত্র বর্ণনা করেছেন যে 24 অবতার ভগবান, এই সপ্তম মন্বন্তর পর্যন্ত 24 অবতার ভগবানের প্রকাশ হয়েছে জগৎ রক্ষার্থে। তার মধ্যে কৃষ্ণকেও বর্ণনা করেছে। বর্ণনা করে তখন সুত গোস্বামীর ভয় হলো যে সব কলা অবতার, অংশ অংশ কলা, এ সকলে শক্তিপেশ অবতার বর্ণনা হয়েছে। ব্যাস আদি, পৃথু আদি শক্তিপেশ অবতার, তার সঙ্গে কৃষ্ণকে বর্ণনা করে দিয়েছে। যেটা একটু অন্যায় হয়েছে, কৃষ্ণ অবতার। সেই জন্য শেষে আবার বললেন এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এতে চ, এই যতগুলি অবতার বর্ণনা করা হলো, কেউ অংশ কেউ অংশ কলা, কিন্তু কৃষ্ণস্তু এর মধ্যে যে কৃষ্ণকে বর্ণনা করেছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ স্বয়ং ভগবান ইন্দ্রাদি ব্যাকুলং লোকম বিড়ন্তি যুগে।